এটা যারা পরে আসছে তাদের জন্য দেখাচ্ছি, জাস্ট খালি দেখানোর জন্য দেখাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কি, তারপর স্ট্যান্ডার্ড হচ্ছে এটা এনশিওর করে সেফ এন্ড ডিগনিফাইড ওয়ার্কিং কন্ডিশন, স্ট্যান্ডার্ড গাইডলাইন রুলস এগ্রিমেন্ট, তারপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলোর নামগুলা আইএলও, আইএসও, এসএ, প্রেজেন্ট, এএসসিআই, এফএলএ। ইন্টারন্যাশনাল কোড অফ কন্ট্রাক্ট গুলা কি, এগুলোর নামগুলা। বাংলাদেশের লেবার ল কি কভার করে, তারপরে এনভায়রনমেন্টাল ল, বিল্ডিং কোড, ব্যবসার আইন। এরপরে আইএসও এটা অন করছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি, চ্যাটের বক্সে দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। কপি চ্যাটে দিয়ে দেন, চ্যাটে যদি দিয়ে আমরা এটা কপি করে নেব, এটা কপি করে সব চ্যাটে নিশ্চিত দেবে এটা। Maman, copy the message. Super compliance, social compliance, ISO 2000 responsibility. Well done. এরপরে নেগেটিভ কি জিনিস, পয়েন্ট অফ ভিউ, এজ, কালচার, এগুলো নিয়ে বেশি কথা বলা হচ্ছে। ইগো, ব্লেম, ইগো সমান কি, পয়েন্ট অফ ভিউ, পজিটিভ, গুড লিসেনার, পিটিসি নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে ইন্ট্রোডাকশন, আইএসও 26004 কন্টেন্ট, হাউ টু ইউজ আইএসও, এটা নিয়ে আলোচনা চলতেছে। Seven principles, subject code, সেভেন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করছি। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এটা একটা সেভেন প্রিন্সিপালের। একটা হলো প্রিন্সিপাল অফ ইথিক্যাল বিহেভিয়ার, প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর স্টেক হোল্ডার ইন্টারেস্ট, প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর দ্য রুল অফ ল, principal respect international norms of behavior, principle of respect of human rights। এরপরে 7 কোর সাবজেক্ট নিয়েও বলছি, এবং এই কোর সাবজেক্ট 7টা কিভাবে কাজ করবে সেটা নিয়েও আলোচনা হয়েছে। মানে ইকোনমিক অ্যাসপেক্ট, হেলথ, সেফটি, ভ্যালু সেল, জেন্ডার ব্যালেন্স, অর্গানাইজেশনাল গভর্নেন্স, এগুলো আলোচনা হয় নাই। এসআর, এসআর তে কি হয়, social responsibility, social social responsibility sir। হ্যাঁ, লেবার
লেবার প্র্যাকটিস, এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, ফেয়ার অপারেটিং প্র্যাকটিস এগুলো হচ্ছে মেইন বেসিসের উপরে আইএসও 26000টা দাঁড়ায় আছে। কনজিউমার ইস্যুস, কমিউনিটি ইনভলভমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। কমিউনিটি ডেভেলপমেন্ট গত ক্লাসে পড়াইছি পরশুদিন। কমিউনিটি ইনভলভমেন্ট ডেভেলপমেন্ট স্যার স্টক হোল্ডার এনগেজমেন্ট বলতে স্যার এখানে কি ব্যাখ্যা করা হয়েছে স্যার, একটু যদি ডিটেইলস বলতেন স্যার। স্টেক হোল্ডার হচ্ছে গভর্নমেন্ট স্টেক হোল্ডার, যাদের ইন্টারেস্ট। মনে করেন একটা জায়গায় আপনি কাজ করতেছেন, যমুনা ফার্টিলাইজারের কথাই যদি বলি, সেখানে অ্যামোনিয়া লিকেজ হতো, আশেপাশের লোকজন কিন্তু আন্দোলন করত যে অ্যামোনিয়া লিকেজ হওয়ার জন্য। আশেপাশে পরিবেশটা তাদের ক্ষতি হওয়ার কারণে আশেপাশে যারা জড়িত তারাও স্টেক হোল্ডার। ক্লিয়ার? তাদেরকেও জড়িত করতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, কমিটি দিতে হবে, তাদের সাথে মিটিং করতে হবে। Silence the purchase, consumers, Yeah. owner, investor, government officials, community residents, and the suppliers. For স্যার example, সবাইকে সাইলেন্ট করলে মনে হয় ভালো হতো, দিব দেই। বাইরের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, করে দিলাম। আচ্ছা, স্টেক হোল্ডার নিয়ে অর্গানাইজেশন ইমপ্রুভ অর্গানাইজেশনাল পারফরম্যান্স, স্টেক হোল্ডার এনগেজমেন্ট শুড টু এ কমিউনিকেশন। তাদের সাথে কমিউনিকেশন থাকতে হবে, তারা কি বলে তাদের মতামতটা নিতে হবে। হাউ টু ইউজ দ্য আইএসও, কিভাবে ইউজ করা হবে তার একটা ম্যাপিং আছে এখানে। সোশ্যাল রেসপন্সিবিলিটি আর একটা হলো গভর্নেন্স এন্ড অপারেটিং প্রসিডিওর। দুইটার মধ্যে ডিফারেন্সটা এখানে ক্লজ 7 এর আন্ডারে বলা আছে। যাই হোক, এটা নিয়েও 7 কোর সাবজেক্টের সেটিং প্রায়োরিটি সেট করে কাজগুলো করতে হবে। তারপরে কোনটাতে কত চেকলিস্ট অ্যাপ্রোচ, আইডেন্টিফাই ইস্যুস দ্যাট নিড ইমপ্রুভমেন্ট, গভর্নেন্স, হিউম্যান রাইটস, লেবার প্র্যাকটিস, এনভায়রনমেন্ট। এখন এগুলা যদি আপনি স্ট্যান্ডার্ড নাও ধরেন, এগুলো কিন্তু কমন কথা। সোশ্যাল রেসপন্সিবিলিটি এই টার্মগুলো মনে রাখতে হবে আপনাদের সব সময়। গভর্নেন্স, হিউম্যান রাইট, লেবার প্র্যাকটিস, এনভায়রনমেন্ট, ফেয়ার অপারেটিং প্র্যাকটিস, কনজিউমার ইস্যু, কমিউনিটি ইনভলভমেন্ট ডেভেলপমেন্ট, এগুলা মাথায় রাখতে হবে। স্যার পাশের মার্কিংটা কিসের স্যার? মার্কিং স্যার এই যে গভর্নেন্স এর পাশে 1, আবার এই পাশে 12, হিউম্যান রাইটস এর 8, 33, লেবার প্র্যাকটিস 5, 44 এবং টোটাল আছে 257, 37, সরি 258, 37। এটা হচ্ছে চেকলিস্ট অ্যাপ্রোচ, আইডেন্টিফাই ইস্যুস দ্যাট নিড ইমপ্রুভমেন্ট। এটা ওই একটা ক্লজ আছে তো, সেটার সাথে এটা লিংকেজ আছে, পরে আমরা দেখতেছি। ঠিক আছে, এরপরে কি এটা স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন আর এনগেজমেন্ট এক্সাম্পল দিছে। এই যে ওনার্স বা ডাইরেক্টর, সাপ্লায়ার, কাস্টমার, ক্লায়েন্ট, পারচেজ, গভর্নমেন্টাল বডিজ, এনজিও, কমিউনিটি ওয়ার্কার, সব ফুল টাইম পার্ট টাইম। যাই হোক, সবার সাথে লিঙ্কেজ রাখতে হবে। Who are your stakeholder? Stakeholder একটা বিশাল এরিয়া, এখানে অল্প কথায় না, যাদের ইন্টারেস্ট জড়িত তারাই স্টেক হোল্ডার। এমনকি মালিকও স্টেক হোল্ডার, এমপ্লয়ি স্টেক হোল্ডার, গভর্নমেন্ট স্টেক হোল্ডার। কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার কি কি স্টেক হোল্ডার বা প্রাইমারি স্টেক হোল্ডার বলে বা প্রাইম, কিন্তু অনেকগুলো আছে আপনার জড়িত না, এমনিতেই তারা কিন্তু এক ধরনের। এস্টাবলিশিং প্রায়োরিটিস গুলো আছে এখানে। অ্যাসেসিং রেসপন্সিবিলিটি ইন এ স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স, কি করবেন কোথায়। ইউর অর্গানাইজেশন, এই যে সাপ্লায়ার সাইড, দেয়ার সাপ্লায়ার, আর এদিকে দেখেন ইউর কাস্টমার, দেয়ার কাস্টমার। এই পুরো লিঙ্কটা এখানে আছে।
due diligence, investigating situation and avoiding SR risk. রিভিউ করবেন কি করে, এগুলা ক্লজ গুলা দেওয়া আছে, এগুলা পয়েন্ট গুলা বলা আছে। যাই হোক, আমরা তো একটা এরিয়ায় আপনাদের নিয়ে যাচ্ছি। এডিশনাল রিসোর্স কি কি? এক্সাম্পল, ক্লেম অফ ইউজিং ISO 26000 কিভাবে করবেন সেগুলো বলা আছে। আদার রিসোর্স কি? কিছু কোশ্চেন আছে এখানে, কোশ্চেন ফর ডিসকাশন আছে। এটা একটা আমরা স্ট্যান্ডার্ড এতক্ষণ আলোচনা করলাম, এটা নিয়ে অনেক লিঙ্ক আছে, এগুলা দেখে নেবেন। লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারি। ক্লজগুলো বলা আছে, কোনটা রেগুলেশনে কি সেগুলো এখানে বলা আছে, আরো ডিটেলস ইস্যুগুলা, human rights due diligence, human rights risk situation, avoidance of complicity, resolving grievance, discrimination and vulnerable groups, civil political rights, economic social cultural rights। সিভিল পলিটিক্যাল রাইটসে আমি নিয়ে যাব, সিপি রাইট বলে। এই যে আমাদের যে কনস্টিটিউশনে এই সিভিল পলিটিক্যাল রাইট গুলা কিন্তু দেওয়া আছে, এইগুলা ভায়োলেট করলে আপনি রিট বা মামলা করতে পারবেন। কিন্তু ইকোনমিক সোশ্যাল কালচারাল যে বিষয়গুলো বলা আছে, যে পড়াশোনা করার সুযোগ, খাওয়া দাওয়া, এগুলা কিন্তু এখানে রাখছে। এগুলা কিন্তু আপনার ম্যান্ডেটরি করে নাই, প্রিন্সিপাল আকারে কনস্টিটিউশনে রাখছে। এগুলা রাখাতে আপনি মামলা করতে পারবেন না। সরকার এই জন্য খাদ্য দিতে আপনাকে বাধ্য না, কাপড় দিতে বাধ্য না, বাসস্থান দিতে বাধ্য না। কারণটা কি? কনস্টিটিউশনে এগুলা প্রিন্সিপাল আকারে আছে। ক্লিয়ার? কিন্তু যদি ওটা প্রিন্সিপাল আকারে না থাকে, কনস্টিটিউশনে থাকতো, তাহলে সরকার কিন্তু দিতে বাধ্য। এগুলা নিয়ে বলা আছে এখানে, ফেয়ার অপারেটিং, কনজিউমার ইস্যু সবই বলা আছে। এরপরে যেটা হলো আইএলও। আইএলও কতটা দেশে কাজ করতেছে? 187টা মেম্বার কান্ট্রি, এবং এখানে লিঙ্ক আছে, ইচ্ছা করলে এটা দেখে দেওয়া যাবে একদম, 137টা কান্ট্রি কারা কারা। এই যে এগুলো আছে আইএলওর মেম্বার কান্ট্রি। ক্লিয়ার? স্যার বাংলাদেশ আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশ তো অবশ্যই আছে, কেন থাকবে না। এই সাউন্ড শোনা যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, এই যে বাংলাদেশ আছে, এই যে দেখেন, ওই দেখতে পাচ্ছেন? এই স্যার। বাংলাদেশ। স্যার কত দেশ আছে টোটাল? এরপরে আইএলওর ডেফিনেশন আছে। ILO seeks to establish the multilateral fair
প্লে বেজ অন দ্য লেজিটিমাইজ কনসার্ন। একটা কথা বলে রাখি, আইএলওর যেগুলো স্ট্যান্ডার্ড করবেন এবং ইউএনের সিডিটির শেষে আমি দেখাবো, এগুলো কিন্তু লিগ্যাল স্ট্যাটাস আছে, কিন্তু এগুলো ব্রেক করলে কিন্তু মামলা হবে আন্তর্জাতিক আদালতে। কিন্তু আইএসও করলে বা অনেকগুলা ব্রেক করলে কিন্তু কোনো মামলা হবে না। ক্লিয়ার? অতএব এটা লিগ্যাল পাওয়ার আছে, লেজিটিমাইজ আছে। এটা হচ্ছে আইএলওর একটা লিঙ্ক, যে আইএলও কি, আইএলও সম্পর্কে জানতে হলে আইএলওর ওয়েবসাইটে যাইতে হবে। এই জন্য আমি প্রতিটা প্রতিষ্ঠানের কি করছি, ওয়েবসাইট গুলা করে ফেলছি। ওয়েবসাইটে আইএলও সম্পর্কে এই যে দেখেন C29 কনভেনশন, ফোর্স লেবার কনভেনশন 1930 সালে, এটা এখানে ক্লিক করবেন, পুরোটা আউট হবে, ওপেন হবে। এগুলো আমি বসে বসে আজকে কাজ করছি, বুঝছেন, আপনাদের জন্য। আজকে ভালো, কালকে থেকে আজকে এই যে দেখেন, তারপরে এইটা করতে হবে। এগুলো কিন্তু আইন কানুন এবং লিগ্যাল পাওয়ার আছে। ধরেন আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা ওপেন করে দেখতে পারেন, এগুলোতে রিসোর্স আছে, মেটেরিয়ালস আছে। অ্যাবলিশন অফ ফোর্স লেবার, কি দেখা যায়? এই যে এগুলো পড়তে হবে, এত ডিটেলস পড়ানো যাবে না। আমি জাস্ট এরিয়া গুলো দেখাচ্ছি আপনাদেরকে, লিঙ্ক গুলো। এটা লিঙ্ক কি দিচ্ছি আপনাদের? নেই, আবার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে Convention 87, Freedom of Association and Protection of the Right to Organize Convention. কি দেখা যায় বলেন, নাহলে আপনারাও আবার বন্ধ হয়ে যাবে। স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিনে সবার ছবি আসতেছে। দেখা যাচ্ছে না, শেয়ার করা হয়নি তাহলে। ইয়েস,
দেখা যাচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অফ প্রোটেকশন রাইট অর্গানাইজ কনভেনশন, এবং এগুলো কিন্তু আইন কানুন। আচ্ছা স্যার। এগুলো পড়ে নিতে হবে। আমি জাস্ট রাস্তাগুলো দেখাই দিচ্ছি, লিঙ্কটাও দিয়ে দিছি তো। এরপরে আসেন রাইট টু অর্গানাইজ কালেকটিভ বার্গেনিং কনভেনশন। কত এটা? 98। ওপেন করে দেখাবো নাকি লিংক দিয়ে দেবো? এগুলো আজকে আমি প্রতিটা লিংক করছি প্লাস ওপেন করছি। এটা তো সমস্যা দেখতেছি। আর গুগলে যান স্যার। আর গুগল ড্রাইভে যান, ওইখানে লিংক পেজ ওপেন হয়েছে। হ্যাঁ গুগল ড্রাইভে যান, লিংক পেজ ওপেন হয়েছে। বুঝছে না? এই যে নিচে গুগলে যান, গুগল ড্রাইভে ঢোকেন চর্মতে। আচ্ছা চর্মতে আপনাদের ঢুকে পাঠাই দিচ্ছি। স্যার লিংকটা ওপেন হয়েছে আপনার ওইখানে। আমি নিচে এই যে চর্মতে এর পাশে পাওয়ার পয়েন্টের পাশে যে চর্মটা আছে ওইটার উপরে ক্লিক করেন। বাম পাশে স্ক্রিন না শেয়ার না, ক্রোম স্যার, ক্রোম। ক্রোমে শেয়ার ই করেন স্যার। এটা মিনিমাইজ করে দেন। স্যার এবারে ক্রোমে ঢুকেন স্যার। এটা প্রাইভেটের থেকে অল করে দেবো কি করে? সবগুলা তো প্রাইভেটলি গেল। স্যার ওইখানে অপশন আছে, ওই প্রাইভেটের উপরে ক্লিক করেন, ওইখানে অপশন আছে অল প্রাইভেট। আপনি অল করে দেন, শাহাবুদ্দিন অল করে দেন। এই কোন জায়গায় বললেন যে আছে? স্যার এই যে ক্রোমে ঢোকেন, ক্রোম নিচে ক্রোম আছে দেখেন আপনার। এই যে এটাতে ইয়েস। নিচে ক্রোমটা ওপেন করেন, এই যে স্যার যত কয়টা লিংক আপনি ওপেন করছেন প্রত্যেকটা লিংক আছে উপরে। যাই হোক, এইভাবে আমি কেন দেখাচ্ছি যে আমি লিঙ্কগুলা আজকে কিন্তু সারাদিন এগুলা করে করে কিন্তু স্লাইডগুলো আমি বানাইছি। হ্যাঁ, এটা কিন্তু আমার রেডি ছিল না কাজটা। এরপরে এটাতে স্যার, আসেন, এটা লিঙ্কগুলো ওপেন করি। চ্যাটে দিয়ে দিলে স্যার অটো চলে আসবে। আর এই যে শীট গুলো স্যার আমরা যে স্টাডি করতে স্যার এই পাওয়ার পয়েন্টের ইগুলো কি আমাদের দেওয়া যায় স্যার? পাওয়ার পয়েন্ট ভিডিওতে স্যার। হয় না? এই যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এতে হয় না? লিঙ্কগুলো স্যার চ্যাটে দিয়ে দিলে সবাই কপি করে অন্য জায়গায় রেখে দিতে পারবে। স্যার এর চেয়ে আমাদের এই লেকচারটা স্যার আমাকে দিয়ে দেন, আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি, সবাই আমাকে ব্ল্যাঙ্ক মেইল করলে আমি সবার মেইলে দিয়ে দেবো। এভরিওয়ান ইন মিটিং, ইয়েস, এইবার পাইছি। হ্যাঁ, গুড। আগের গুলো আবার দিয়ে দিচ্ছি। এটা কপি করে জাস্ট এইখানে দিয়ে দিলে, চ্যাটে দিয়ে দিলে
গুড। স্যার হ্যাঁ স্যার এই মেইলটা স্যার আমার মেইলটা দিছি, আমার মেইলে স্যার এইটা পাওয়ার পয়েন্টের এইটা স্লাইডটা দিয়ে দিলে আমি সবাইকে কোনো কারণ নেই, আমি তো আছি তোমাদের সাথে, আমি তো লেকচার দেওয়া বন্ধ করে নেই। স্লাইড নেওয়ার জন্য এত অস্থির হওয়ার এই জন্য- এতগুলো লিংক স্যার একটা কাগজে রাখবো। হ্যাঁ আমি তো আছি, আমার রাস্তায় তো তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। স্লাইড কেন, আমার তো আত্মাটা দিতেও পারতেছি তোমাদেরকে। স্লাইডটা তো কোনো ব্যাপার না, তা নাহলে আমি সারাদিন কেন খাটবো বলো। আজকে 9টার অফিস, আমি 8টায় আসছি, 8টা থেকে আমি এগুলো বানাচ্ছি। আমি তো সময় দিছি তাই না? ঠিক আছে, জি স্যার, থ্যাংক এরপরে ইউ স্যার। দেখো ইমপ্লয়মেন্ট অকুপেশন, এই যে দেখো লিঙ্ক, এর আন্ডারে তুমি এগুলো পড়তে হবে। স্যার আপনার এখানে সুন্দর গুছানো। হ্যাঁ আমি গোছাইছি তো, জিনিসটা তো গোছাইছি বলেই তো আমার আমার নিজেরও স্যাটিসফাইড হচ্ছে যে হ্যাঁ কাজটা আমি ভালো মতো করছি আজকে। তাহলে এগুলো সব আইএলও স্ট্যান্ডার্ড। আচ্ছা আমার একটা কাজ তোমাদের করতে হবে, আপনাদের করতে হবে, শুধু কনভেনশন নাম্বার কয়টা আমি দেখাইলাম সেগুলা খাতায় লিখে রাখো, আমাকে কিন্তু ইনবক্সে দেখাইতে হবে। একটা হলো C138 কি পারপাসে মিনিমাম এজ কনভেনশন, এটা কিন্তু এগুলা কনভেনশন কিন্তু আইন, এগুলা রেকটিফাই হয়েছে অনেকগুলো বাংলাদেশ সরকার। এরপরে হচ্ছে C182 ওর্স ফর্মস অফ চাইল্ড লেবার কনভেনশন 1990, এগুলো আমি লিখতে বলবো, পুরাটা লিখতে বলবো না, শুধু C182 আর কি লিখতে বলবো, C138 হ্যাঁ 138 এইটুকু লিখতে বলবো। আর কি C111 ডিসক্রিমিনেশন এমপ্লয়মেন্ট অকুপেশন কনভেনশন, তারপরে কি C100 ইকুয়াল রেমুনারেশন কনভেনশন, তারপরে কি রাইট টু অর্গানাইজ এন্ড কালেক্টিভ বার্গেনিং কনভেনশন, C98 87 freedom of association and protection of the right to organize convention 87, এরপরে কি C29 ফোর্স লেবার কনভেনশন, C105 অ্যাবলিশন ফোর্স লেবার কনভেনশন। এখন বলেন আমি কয়টা কনভেনশন দেখাইলাম এবং লিংক দিচ্ছি, সেগুলা একটু দয়া করে একটু লিখে দেন, সেটা লেখেন। আমি অফ করলাম, লেখেন এই কয়েকটা লেখেন একটু। গুড, আশা লেখছে C29, C105, C87, 98, 100, C111, 138, C182, নজরুল C111, C105। গুড, স্যার আমি উপরে আবার দিছি স্যার, আচ্ছা ঠিক আছে। উপরে দিছি 5টা একসাথে। এটা বলতেছি কারণ এটা একটা বারবার বলার পিছনে তো একটা স্ট্রেস দিলাম, আর কিছু না। তাহলে আইএলও স্ট্যান্ডার্ড দেখানো হয়ে গেল, এখন হলো SA 8000, এটা একটা স্ট্যান্ডার্ড কিন্তু এটা লিগ্যাল ভ্যালিডিটি নাই এরকম। ক্লিয়ার?
এটা ওপেন করে দেখাবো। সবগুলা লিংক কিন্তু আমি আজকে এইভাবে স্লাইডের সাথে লিংক করে রাখছি। এই যে এগুলাতে সময় দিতে হবে। এই যে দেখেন এই পয়েন্টগুলা এখানে মেইন। চাইল্ড লেবার, ফোর্স কম্পালসরি লেবার, হেলথ এন্ড সেফটি, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, রাইট টু কালেক্টিভ বার্গেনিং, ডিসক্রিমিনেশন, ডিসিপ্লিনারি প্র্যাকটিস, ওয়ার্কিং আওয়ার, রেমুনারেশন, ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে এলিমেন্টস অফ এসএ 8000 এর। কি দেখা যায়? আমি কিন্তু দিছি, ইনবক্সে দিয়ে দিছি। আপনি এখানে সাইন আপ করে ইনবক্সে আপনি যাইতে পারেন। তাহলে এটা দিয়ে দিব। জি স্যার। এরপরে এসে 8000 কি জিনিস সেটা নিয়ে বলা আছে। তারপরে এটা কেন করব? 2008টা না, এখন 2014টা। এখন পারপাসটা কি, কি কি জিনিস এখানে কভার করে, কেন এটা সার্টিফাই করব, তারপরে কি কি ন্যাশনাল ল, ইন্টার হিউম্যান রাইট, সব ওয়ার্কার রাইটস, বেনিফিট, তারপরে ক্যারেক্টারিস্টিক্স কি, এই যে কোন কোন পয়েন্টগুলো, চাইল্ড লেবার, ফোর্স লেবার, হেলথ এন্ড সেফটি, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এগুলা কিন্তু আইএলওর সাথে লিঙ্কেজ করে। এই যে স্ট্যান্ডার্ডটা, এটা স্ট্যান্ডার্ডটা, এটা ওপেন করে দেখবেন পুরাটা, এটা পুরো একটা বই আকারে আছে। এই যে এখান থেকে ডাউনলোড করতে হবে। এই যে 16 পেজের দেখা যায়। ইয়েস স্যার। হ্যাঁ, এটা পুরো স্ট্যান্ডার্ডের লিঙ্কেজ। এগুলাতে যদি সমস্যা হয়, তখন দেখবেন যে আপনাদেরকে আমি কল করব যে আসেন লেকচার দেন। স্যার এই লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কোড অফ কন্ট্রাক্ট। কোড অফ কন্ট্রাক্টটা একটু বলে রাখি এখানে, এটা কিন্তু সবাই ইচ্ছা মতো তৈরি করে নেয়। কোড অফ কন্ট্রাক্টটা এটা ওইরকম স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ডগুলো থেকে সবাই একটা তৈরি করে নেয় নিজের মতো করে। স্যার শেয়ার করেন। জি নজরুল বলেন। স্যার ডিসপ্লে শেয়ার করেন, ছবি আসতেছে, ভিডিও। A code of conduct is a set of rules outlining the norms, rules, and responsibilities or proper practice of an individual party or an organization. এখানে কোড অফ কন্ডাক্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি ওপেন করে দেখাচ্ছি। স্যার ক্রমে চলে যান, এবার ডাইরেক্ট ক্রমে চলে যান স্যার, ঢুকতে হবে না। হ্যাঁ, ডাইরেক্ট ক্রমে চলে যান নিচ থেকে। দেখা যাচ্ছে না?
জি স্যার দেখা যাচ্ছে। এই যে কি কি দেখতে হবে, এই যে compliance with law, factories must be compliant with the laws of the respective country. Environment, labor, child labor, forced labor, discrimination in male, female, freedom of association, right to collective bargaining, wage benefit, minimum wage, working hour, তারপরে ওয়ার্কিং কন্ডিশন, এগুলো নিয়ে একটা তৈরি করতে হবে কোড অফ কন্ডাক্ট। আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। স্যার এটা মিনিমাইজ করেন। করে দিচ্ছি। কোড অফ কন্ডাক্ট নিয়ে আরো কিছু কথাবার্তা, তেমন কিছু না। আচ্ছা, এরপর আরেকটা স্ট্যান্ডার্ড র্যাপ, র্যাপের এটা ওয়েবসাইট। ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবিলিটি আপনার। এই যে দেখেন এই 12টা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট র্যাপের ক্ষেত্রে। এই 12টা পয়েন্ট দেখা যাচ্ছে? জি স্যার। একটা কি Compliance. কমপ্লায়েন্স উইথ লোকাল ল, প্রভিশন অফ ফোর্স লেবার, ওই একই একটা স্ট্যান্ডার্ড যদি কেউ ঠিকমতো পড়ে বাকিগুলো সে একটু এদিক ওদিক করলেই সে পারবে। প্রভিশন অফ হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ, কম্পেনসেশন এন্ড বেনিফিট, ওয়ার্ক অফ আওয়ার্স, prohibition of discrimination, health safety, freedom of association, environment, custom of compliance, security. এখানে র্যাপের পুরো স্ট্যান্ডার্ডটা এখানে আছে এই পরের লিংকে।